এখন অনেক ছোট বাবা মা যেহেতু চাকরি করে, এখন কি হয় যে বাচ্চাকে মোবাইল ফোনেই অনেক সময় ব্যস্ত থাকতে হয়, তাকে ব্যস্ত রাখা হয়। কারণ বয়স্ক বাবা মা বা যারা দাদু তারা বাচ্চাকে আর কীভাবে রাখবে, তো মোবাইল ফোন দিয়ে রাখে, খাওয়ানোর সময় মোবাইল ফোন দিয়ে খাওয়াচ্ছে। একটু সময় বসছে, হট করে মোবাইলে চলে যাচ্ছে। মোবাইলটা কোথায় আছে, মোবাইল না দিলে সে আরও বিরক্ত হয়ে গিয়ে প্রচণ্ড একটা রাগের অ্যাগ্রেশন দেখাচ্ছে, মোবাইল ফোন ছুঁড়ে ফেলছে, অন্য জিনিস ছুঁড়ে ফেলছে, খাবার খাচ্ছে না, এগুলো সমস্ত করছে। মানে মোবাইল ফোনটা তাকে দিতেই হবে। তাহলে কি হচ্ছে, পড়াশোনার টাইম তার কমে যাচ্ছে, সে মোবাইলে অন্য কোনো গেমস খেলছে, কোনো খেলা খেলছে, সেগুলোতে সে বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তাহলে কি করতে হবে, মোবাইল ফোনের ব্যবহারটাকে স্পেসিফিক টাইম ডিউরেশনের মধ্যে রাখতে হবে। এটা কিন্তু খুব প্রচ্ছন্নভাবে একটা কিন্তু ইম্প্যাক্ট চোখের ক্ষেত্রেও আছে, তার ভিশন লস হতে পারে, ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে, কারণ অনেক সময় তাদের নানা রকম রেডিয়েশন ইম্প্যাক্ট হয় চোখের মধ্যে, সেগুলো হতে পারে। অনেক বেশি শোনার ফলে কি হচ্ছে, হিয়ারিং লস, হাই ফ্রিকোয়েন্সি হতে পারে। রেডিয়েশন ইনডিউস মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশনটা হচ্ছে মোবাইল ফোনের, সেটা অনেক সময় ব্রেন ওয়েভগুলোকেও স্টিমুলেট করছে। এটা অনেক রিসার্চ বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে ব্রেন, কান, চোখ এগুলো সমস্ত ইম্প্যাক্ট হতে পারে। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল চ্যাটার্জি। আমি আলিজাবারজং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি রিজিওনাল সেন্টার কলকাতার আমি একজন অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এই বিভাগে। আমি অ্যাকচুয়ালি ভারত সরকারের এই ইনস্টিটিউটটা ভারত সরকারের অধীনে সমাজ এবং ন্যায় অধিকার এই মানে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্ট এই ডিপার্টমেন্টের মানে এই মিনিস্ট্রির অন্তর্ভুক্ত। তো আজকে যে বিষয়ে আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি যে মোবাইল অ্যাডিকশান এবং তার থেকে যে কথা বলার যে দেরি বা ডিলে যেগুলো হচ্ছে, বা যার হিয়ারিং সমস্যা হচ্ছে বা কারোর ভিশন সমস্যা হচ্ছে, এই সমস্তগুলো একসাথে। তো আমি বলবো যে হ্যাঁ, মোবাইল অ্যাডিকশান কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স ছোটো বাচ্চাদের ক্ষেত্রে। কারণ কি, এখন অনেক ছোট বাবা মা যেহেতু চাকরি করে, এখন কি হয় যে বাচ্চাকে মোবাইল ফোনেই অনেক সময় ব্যস্ত থাকতে হয়, তাকে ব্যস্ত রাখা হয়। কারণ বয়স্ক বাবা মা বা যারা দাদু তারা বাচ্চাকে আর কীভাবে রাখবে, তো মোবাইল ফোন দিয়ে রাখে, খাওয়ানোর সময় মোবাইল ফোন দিয়ে খাওয়াচ্ছে। মোবাইল ফোন দেখতে দেখতে এরা কী করে, এরা ওই নেচারগুলোকেই অ্যাডাপ্ট করতে থাকে। ধরুন কোনো কার্টুন বা কোনো জিনিস এইগুলোকেই অ্যাডাপ্ট করতে থাকে, এবং দেখা যায় রিয়েল টাইমেও ওই বিহেভিয়ারগুলোই তারা করছে। এর ফলে কী হচ্ছে, ওরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে চলে যাচ্ছে, এবং যার ফলে কী হচ্ছে, যে নর্মাল ভোকাবুলারি যেগুলো ধরুন 1 বছর বয়সে ওয়ার্ড বলা, 2 বছর বয়সে ফ্রেজ বলা বা সেন্টেন্স বলা, 3 বছর বয়সে বড় সেন্টেন্স বলা, এইভাবে চলতে থাকে। এভাবে মাইলস্টোনসগুলো রিচ করে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মাইলস্টোন। কিন্তু দেখা যাচ্ছে যখনই তারা ওই ভার্চুয়াল পরিস্থিতির মধ্যে চলে আসছে, অনেক বেশি এক্সপোজড হয়ে যাচ্ছে, তখন তাদের ওই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভাষার ডিলে হচ্ছে। আমি বলবো না যে এই ভাষার ডিলেটা পুরোপুরি প্যাথোলজিক্যাল, এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, যে কথা বলতে পারছে না বা মোবাইল দেখলেই কথা বলতে পারবে না, সব বাচ্চা মোবাইল ফোন দেখছে আর কথা বলতে পারছে না, এরকমও কিন্তু হচ্ছে না। কিছু স্পেসিফিক বাচ্চার মধ্যে যাদের ডিলেড মাইলস্টোনের ট্রেট আছে, আমি বলবো ওই সমস্ত ক্ষেত্রে এই মোবাইল ফোন ইউজ করছে যারা, তাদের কিন্তু ডিলে হচ্ছে। তার মানে এই নয় যে সব বাচ্চাকেই মোবাইল দেখলে তাদের কথা বলা ডিলে হয়ে যাবে। সিমিলারলি সমস্ত মানুষ যে কানে যে হেডফোন দিয়ে সবসময় কন্টিনিউয়াসলি গান শুনছে, সবাই যে গান শুনছে বলেই যে তার কান খারাপ হয়ে যাবে এরম নয়। এক্সপোজার ডিউরেশন এবং কতটা লেভেল অফ এক্সপোজার সে তার কানে যাচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরুন এক্সপোজার ডিউরেশনটা কেউ হয়তো 14 ঘন্টা 16 ঘন্টা কানের মধ্যে কন্টিনিউয়াসলি খুব লাউড নয়েজের মধ্যে এক্সপোজড হচ্ছে, এবং সেটা ধরুন 90 dB এ ওয়েটিংয়ের ওপরে। হ্যাঁ, এরকম কিছু আমাদের এরকম নিউ একটা ওশা গাইডলাইন আছে, মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হিয়ারিং এর একটা গাইডলাইন দিয়েছে যে কত ডেসিবেল একটা হিয়ারিং লেভেলের উপরে যদি এক্সপোজার কত ঘন্টার জন্য, কত মাসের জন্য যদি সেটা হয়, তাহলে তার হিয়ারিং লস হয়, নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হয়। তাহলে অনেকে হয়তো সেই লেভেলটা রিচ করে যাচ্ছে, তাদেরকে হয়তো কানে অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে কানে টেস্ট করলে দেখা যাচ্ছে লস আসছে, হাই ফ্রিকোয়েন্সি লস আসছে। অতএব মোবাইল ফোন দেখা বা মোবাইল ফোন নিয়ে শোনা, মোবাইল ফোনটাকে ব্যবহার করা, মোবাইল ফোন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট। এটা নয় যে মোবাইল ফোনের কোনো ভালো দিক নেই, মোবাইল ফোনের ভালো দিকগুলোই সব থেকে বেশি। কিন্তু এটাকে যদি খারাপভাবে ব্যবহার করা হয়, বা এটাকে দিয়েই যদি কোনো বাচ্চাকে অকুপাই রাখা হয়, এটাকে দিয়েই যদি কোনো বাচ্চাকে শেখার জায়গাটা, মোবাইল ফোনের মধ্যে অনেক শেখার জন্য অনেক অ্যাপ আছে, অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো আমরা ইউজ করছি না। ইউজ করছি তাকে মোবাইল ফোনে যেটা সে দেখতে পছন্দ করছে, কার্টুন বা এই সমস্ত দিয়ে তাকে আমি এঙ্গেজ রাখছি, তাহলে কিন্তু নর্মাল ভাষার ডেভেলপমেন্টাল কিন্তু ডিলে হবে। এবং সেটা যদি কারুর অলরেডি ডেভেলপমেন্টাল সমস্যা থেকে থাকে এবং তাকে যদি আমরা এ ধরনের এক্সপোজার বেশি দিই, তাতে সেই ডিলেটা বেশি হবে, সেই দেরিটা আরও বেশি হতে থাকবে এবং তার প্রবলেমটা বেশি হতে থাকবে। তার মানে মোবাইল ফোনের একটা কিন্তু
খুব প্রচ্ছন্নভাবে একটা কিন্তু ইম্প্যাক্ট চোখের ক্ষেত্রেও আছে, তার ভিশন লস হতে পারে, ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে, কারণ অনেক সময় তাদের নানা রকম রেডিয়েশন ইম্প্যাক্ট হয় চোখের মধ্যে, সেগুলো হতে পারে। অনেক বেশি শোনার ফলে কি হচ্ছে, হিয়ারিং লস, হাই ফ্রিকোয়েন্সি হতে পারে। রেডিয়েশন ইনডিউস মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্ডাকশনটা হচ্ছে মোবাইল ফোনের, সেটা অনেক সময় ব্রেন ওয়েভগুলোকেও স্টিমুলেট করছে। এটা অনেক রিসার্চ বলছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে ব্রেন, কান, চোখ এগুলো সমস্ত ইম্প্যাক্ট হতে পারে। তার মানে আমরা যদি সেটাকে একটা লেভেল পর্যন্ত ব্যবহার করি তাহলে কিন্তু আর কোনো ক্ষতি নেই। তার মানে আমি যদি ব্যবহার করছি এত বেশি যে সেটা যে ক্রাইটেরিয়া আছে যে এর উপরে ব্যবহার করা যাবে না, এই তীব্রতার উপরে ব্যবহার করা যাবে না, এতটা ফ্রিকোয়েন্সির ওপর ব্যবহার করা যাবে না, সেই নর্মসের মধ্যে ব্যবহার করলে কোনো আপত্তি নেই। কারণ মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট, সেটা দিয়ে কিন্তু প্রচুর কাজ সলভ হচ্ছে। কিন্তু মোবাইল ফোনটাকে যদি আমরা সেই ক্রাইটেরিয়াগুলো না বুঝে বা না জেনে যদি আমরা তাকে ব্যবহার করি, ডেফিনেটলি তার একটা অপপ্রয়োগ হবে এবং তার ক্ষতি হবে। শিশুদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, মনোযোগের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। অনেকে কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশন হচ্ছে, একটু সময় বসছে হট করে মোবাইলে চলে যাচ্ছে, মোবাইলটা কোথায় আছে, মোবাইল না দিলে সে আরও বিরক্ত হয়ে গিয়ে প্রচণ্ড একটা রাগের অ্যাগ্রেশন দেখাচ্ছে, মোবাইল ফোন ছুঁড়ে ফেলছে, অন্য জিনিস ছুঁড়ে ফেলছে, খাবার খাচ্ছে না, এগুলো সমস্ত করছে। মানে মোবাইল ফোনটা তাকে দিতেই হবে। তাহলে কি হচ্ছে, পড়াশোনার টাইম তার কমে যাচ্ছে, সে মোবাইলে অন্য কোনো গেমস খেলছে, কোনো খেলা খেলছে, সেগুলোতে সে বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তাহলে কী করতে হবে, মোবাইল ফোনের ব্যবহারটাকে স্পেসিফিক টাইম ডিউরেশনের মধ্যে রাখতে হবে। এইটুকু সময় তোমাকে আমি মোবাইল ফোন দেবো, তুমি এইটুকু সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এটা বলার দরকার নেই, পারবে, কিন্তু তার বেশি মোবাইল ফোন তুমি ব্যবহার করতে পারবে না। এটা যদি আমরা স্পেসিফিক করে দিই ছোটো বাচ্চার ক্ষেত্রে, তাহলে কী করতে হবে, তারা মোবাইল ফোনটা পেলো জাস্ট একটা এন্টারটেনমেন্টের মতো করে পেলো, কিছু সময়ের জন্য পেলো, কিন্তু সেটা নিয়েই তার ক্যারি ওভার হচ্ছে না। তার এই ইম্প্যাক্টটা অন্য কিছু কগনিটিভ এফেক্ট, যেমন ভাষা, অন্যান্য পড়াশোনা, অন্যান্য যে সমস্ত যে ব্রেনের যে সমস্ত চিন্তা শক্তি যেখানে কাজে লাগে, সেইখানে ইন্টারফেয়ারেন্স করবে না। প্রথমত হচ্ছে মোবাইল ফোন অ্যাডিকশানের ফলে কী হচ্ছে, অনেক সময় ভাষা বলতে দেরি হচ্ছে। কাদের দেরি হচ্ছে, ধরুন 6 মাসে ব্যাবলিং বাবা বাবা করে, 1 বছরে প্রথম শব্দ আসে, 1.5 বছরে মোটামুটি 2 শব্দ 3টে শব্দ বলে, 1 মাসের যখন 1.5 বছর থেকে 2 বছরে যায় তখন সেন্টেন্স বলা শুরু হয়, 3 বছরে বড় সেন্টেন্স বলে। এটা হচ্ছে বেসিক মাইলস্টোন। আমি যখনই দেখছি 2 বছরের বাচ্চা অথচ কথা একটা ওয়ার্ডও বলছে না, মাঝে মাঝে উঁয়া করছে, ইশারায় এদিক ওদিক করছে, মিনিংফুলি কথা ঠিক মতো বলছে না, এদিক ওদিক কথা বলছে, কিছু কিছু কার্টুন শব্দগুলোকে ইমিটেট করছে কিন্তু সেগুলো কোনো ঠিক জায়গায় প্রয়োগ করছে না, কিছু কিছু ভাষা হঠাৎ বলে ফেলছে কিন্তু দরকার পড়লে বলছে না, তখন বুঝতে হবে ডেফিনেটলি যে এটা একটা কিছু সমস্যা, এটা ভাষার ডিলে। এখন এটা দেখতে হবে এটা কি মোবাইল ফোনের জন্য ডিলে হচ্ছে না এটা কোনো অসুখ আছে। এরকম অনেক অসুখ আছে যেখানে বাচ্চার কথা বলার দেরি হতে পারে, তার হিয়ারিং নর্মাল, তার অন্যান্য সব কিছু নর্মাল, কিন্তু তবুও কথা বলার ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, তার কোনো সমস্যা রিয়েলি আছে। সেটা জানবার জন্য তখন আমাদের মতো প্রশিক্ষককে দরকার, আমাদের মতো থেরাপিস্ট বা আমাদের মতো ডাক্তারদেরকে দরকার, যারা এই বিষয়গুলোকে নিয়ে স্পেশালাইজড। তারা কি করবে, এটাকে অ্যাসেস করবে প্রপারলি যেটা কি থেকে হচ্ছে, এবং সেটা যদি দেখা যায় যে তার কোনো কজ আছে, কোনো প্যাথোলজিক্যাল কোনো নেচার আছে, তাহলে তার ট্রিটমেন্ট দিতে হবে। মোবাইল ফোনের মধ্যে কোনো সমস্যা নেই, মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন হচ্ছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে সেটা কিন্তু ব্রেনের ক্ষতি করতে পারে যদি একটা লেভেলের উপরে গিয়ে যদি এক্সপোজড হয়। যদি সেটা যদি কম লেভেলে এক্সপোজার হয় কোনো সমস্যা নেই, আমরা তো এক্সপোজ করে মানুষ, কিন্তু এক্সপোজারের সমস্যা নেই, কিন্তু সেটা যদি এক্সপোজারটা অনেক বেশি হয়ে যায় সেটা একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, পড়াশোনা, মনোযোগ, কথা বলা, এই ডেভেলপমেন্টের সময়টাই চলে যাচ্ছে, সে তো একটা আননেসেসারিলি কোনো একটা জিনিস নিয়ে অকুপাই থাকছে, তার ফলে কিছু সে শিখছে না। আর যদি একটা লেভেলের পরে তাকে যদি আমি কানে একটা সাউন্ডের এক্সপোজার কন্টিনিউয়াস দিতে থাকি তাহলে হিয়ারিং প্রবলেম তো হবেই, কারণ এক্সপোজারের জন্য নয়েজ ইনডিউস লস তো হবে। তাহলে এইগুলো কিন্তু আমি বারবার বলছি যে মোবাইল ফোনে কিন্তু কোনো সমস্যা নেই, মোবাইল ফোনের এক্সপোজারটাকে লিমিট করতে হবে, এক্সপোজারটাকে খুব সময়ের জন্য দিতে হবে। আমার দরকার আছে, আমি যেহেতু চাকরি করি, আমার বাড়িতে কেউ থাকে না, তার মানে বাচ্চাকে অকুপাই রাখতে গেলে মোবাইল ফোন দিয়ে অকুপাই রাখতে হবে, এই বিষয়গুলো থেকে বেরোতে হবে। আমাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, মোবাইল ফোনকে ব্যবহার করাটা জন্য একটা টাইম স্পেসিফিক করুন, মোবাইল ফোনের ওপর ডিপেন্ডেন্সি কমান। মোবাইল ফোন কিন্তু ভাষার দেরি করতে পারে, মোবাইল ফোন বেশি ইউজের ফলে কানেরও ক্ষতি হতে পারে, চোখেরও ক্ষতি হতে পারে, এবং আলটিমেটলি ব্রেনের চেতনার ক্ষতি হতে পারে, মানে সে কিন্তু মনোযোগের অভাব হতে পারে। কিন্তু এই নয় যে মোবাইল ফোন ব্যবহার করলেই সেটা হবে, মোবাইল ফোনের প্রয়োগটাকে আপনারা লিমিট করুন বা সীমিত করুন, এটাই আমার বলার বক্তব্য আর কি।